नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। आजकेर भिडियोते একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউএস মার্কেট থেকে কিন্তু রেট কাটের একটা নিউজ আজকে আসতে চলেছে এবং যেটা আমরা হয়তো ওভারনাইট পেতে পারি বা কাল সকালেও পেতে পারি। যে নিউজটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই ভ্যালুয়েবল এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি নিফটিকে লাস্ট 4 দিন ধরে দেখি, দেখা যাচ্ছে নিফটি কিন্তু একটা জায়গার মধ্যেই ঘোরাফেরা করছে, অর্থাৎ সে কিছুর জন্য একটা ওয়েট করছে, যে কোনো একটা নিউজ আসবে সেটার জন্য ওয়েট করছে, সেইটার উপর বেস করে মুভ দেবে, উপরে যাবে নাকি নিচে আসবে। এরপরে ইউএসএতে যে রেট কাট হবে সেখানে কিন্তু অনেক রকমের কথা শোনা যাচ্ছে। কোথাও বলা হচ্ছে 25 পয়েন্টের একটা রেট কাট হবে, কোথাও বলা হচ্ছে 50 পয়েন্টের একটা রেট কাট হবে। তো এই রেট কাটের পরিমাণ কতটা হচ্ছে এবং ফেডের যিনি চেয়ারম্যান রয়েছেন পাওয়েল সাহেব, তিনি যে স্পিচটা দেবেন সেই স্পিচের উপরে কিন্তু ডিপেন্ড করছে আমাদের মার্কেট শর্ট টার্মে কোন দিকে যাবে, ওপরে যাবে নাকি নিচে যাবে। কাজে কালকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর নিফটিও কিন্তু সেরকমই একটা ইঙ্গিত 4 দিন ধরে দিয়ে আসছে। কিন্তু নিফটি ব্যাংক আজকে খুব ভালো মুভ দিয়েছে, 1%-এর বেশি, 561 পয়েন্টের মুভ। এবং ব্যাংক নিফটি আজকে তার একটা গুরুত্বপূর্ণ লেভেলের কাছে কিন্তু রিজেকশন পেয়ে নিচে ক্লোজিং দিয়েছে। যদি এই জায়গাটাকে মার্ক করা হয় তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু নিফটি ব্যাংকের জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল, যে লেভেলটাকে কিন্তু রিজেকশন হিসেবে নিফটি ব্যাংক আজকের দিনে দেখেছে। কিন্তু যেহেতু রেট কাটের একটা নিউজ আছে, সে কারণে হয়তো আজকে ব্যাংকিং সেক্টরের স্টকগুলোতে একটু বেশি মুভমেন্ট দেখা গেছে। কাজেই কালকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে একটি ব্যাংকিং স্টক নিয়ে কথা বলবো, স্ট্রং ফান্ডামেন্টালের জায়ান্ট ব্যাংকিং স্টক। সেই স্টকটির টেকনিক্যাল চার্ট কিন্তু বেশ ভালো রয়েছে। কালকে মার্কেট যদি পজিটিভ হয় তাহলে ওই স্টকটিতে কিন্তু একটা ভালো সুযোগ দিতে পারে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা ডিসক্লেমার দিয়ে রাখি, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস শেয়ার করা হচ্ছে। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কাজে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। এবং ফ্রি পাবলিক টেলিগ্রাম চ্যানেল, যেটা আমি অলরেডি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, সেখানে অবশ্যই জয়েন করে যান। মার্কেট রিলেটেড বিভিন্ন ধরনের নিউজ যেগুলো আমার কাছে থাকবে আমি অবশ্যই আপনাদেরকে ফরওয়ার্ড করে দেব। এবং কোনো টেকনিক্যাল চার্ট মার্কেট আওয়ারে যদি আমার মনে হয় যে এটা শেয়ার করার প্রয়োজন রয়েছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চলে যাই স্টকটিতে। যে স্টক নিয়ে কথা বলবো বলছিলাম, স্টকটি হলো আইসিআইসিআই ব্যাংক। স্টকটি আজকের দিনে 1.6% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং স্টকটি বেশ ভালো একটা প্যাটার্ন তৈরি করেছিল। এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল, যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে অলরেডি ব্রেকআউট দিয়ে ওপরে কিন্তু স্টে করছে। কাজেই এখানে কিন্তু একটা ভালো ব্রেকআউট অলরেডি পাওয়া গেছে। তো যদি আগামীকালকে দেখা যায় মার্কেট একটা পজিটিভ নিউজ এলো এবং সেই নিউজ মার্কেট পজিটিভলি নিল, সেক্ষেত্রে কিন্তু স্টকটিতে ওপরের দিকে মুভ আসার একটা সম্ভাবনা থাকবে। এরপরে প্ল্যানিং কি থাকতে পারে, সেটা হচ্ছে আজকের দিনের যে হাই, এই হাইয়ের উপরে যদি যেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অপরচুনিটি আসতে পারে। ইউএস থেকে যে নিউজটা আসবে রেট কাটের, সেটা যদি মার্কেট নেগেটিভভাবে নেয়, সেখানে যদি দেখা যায় ম্যাক্সিমাম স্টকে ফল আসছে এবং এই আইসিআইসিআই ব্যাঙ্কেও ফল আসছে, সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা যেতে পারে, যেটা তার ব্রেকআউট লেভেল 1256, এই জায়গাটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা বানিয়েছে এই টেকনিক্যাল চার্ট কিন্তু তখন ইনভ্যালিড হয়ে যাবে। কাজেই এই জায়গাটা মাথায় রাখার দরকার রয়েছে। আর বাকি আজকের ভিডিওতে বেশি স্টক নিয়ে কথা বলছি না। সবাই ভালো থাকবেন, কালকের দিনে দেখুন কি হচ্ছে, মার্কেটের দিকে নজর রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।